বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিথি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে। আজ আমি পাউরুটি ও টোস্ট দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করব। আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। সামনে রমজান মাস আসছে, কম বেশি আমাদের সবারই ইফতার আইটেম তৈরি করতে ব্রেড ক্রাম্ব দরকার হয়, তাই আমি তৈরি করছি, আপনারাও তৈরি করে ফেলুন। ঝটপট ইফতার বানাতে কাজে লেগে যাবে। প্রথমে আমি পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করব। আমি বড় সাইজের একটা ব্রেড নিয়ে সেগুলো একটু টুকরো করে নিচ্ছি। আর এই টুকরো করার কাজে আমাকে হেল্প করছে আদিবা। সবাই দেখতে পাচ্ছেন আদিবা আমাকে হেল্প করতেছে। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তাই এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে কাজ করতে হয়, তাই আমি একটু আদিবার সাহায্য নিলাম। পাউরুটিগুলো গুঁড়ো করে তারপরে আমি এর ভিতরে জর্দার রং দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার দিতে পারেন, আর কালারটাও যার যার পছন্দ মতো। যদি একটু গাঢ় রাখতে চান তাহলে রংটা একটু বেশি দিতে হবে, আর হালকা রাখলে হালকা দিতে হবে। আমার এটা একটু হালকাই হয়েছে। তারপরে খুব সুন্দর কালার আসছে। ব্লেন্ডার থেকে নামিয়ে এরকম একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ ব্লেন্ডারে দিলে এটা গরম থাকে, তো গরম অবস্থায় রাখা যাবে না। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি আবারও পাউরুটি দিয়ে দিলাম। এবার আর একটু বেশি করে দিচ্ছি জর্দার রং, দেখতেই পারবেন। যদি বেশি দেওয়া হয় তাহলে রংটা বেশি গাঢ় হয়, আর কম দিলে একটু হালকা হয়। এই জন্য প্রথমবার আমি একটু কম দিয়ে করেছি, পরের বার আর একটু বেশি দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। জর্দা রং কম বেশি দিলে কি হয়। জর্দা রং দিয়ে করতে হবে এমন কোনো কথা নয়, আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। আমার কাছে জর্দা রং ছিল, তাই আমি জর্দা রং দিয়েই করেছি। পার্থক্য বোঝা যাচ্ছে। প্রথম অংশটা একটু কম কালার হয়েছে, এই জন্য একটু কম রং দেখাচ্ছে, আর পরেরটা একটু বেশি রং দিয়েছে, তাই বেশি কালারফুল লাগতেছে। তো আমার কাছে বেশি কালারফুলটা একটু দেখতে ভালো লাগে। খুব সুন্দর কালার দেখাচ্ছে, একবারে দোকানের মতো। তো আমরা দোকান থেকে না কিনে আমরা অল্প কিছু সামান্য একটা দুইটা উপকরণ দিয়ে আমরা খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারি, এবং খুব সহজ ঝটপট তৈরি করা যায়। এটাতে ঝামেলা খুবই কম। আদিবা কী করছে, ও আবার ডিজাইন করে নিচ্ছে। আমার পাউরুটির ব্রেড ক্রাম্ব তৈরি করা শেষ। এখন আমি টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করব। আমি সবগুলো দিয়ে করব না, কিছুটা রেখে দেব। আর আমার আইডিয়া অনুযায়ী ব্লেন্ডারে না করে এটা পাটায় পিষে করলে ভালো হয় এবং অনেক সহজেই করা যায়। বিস্কুটটা পাটায় করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি যতটুকু আগে আমি পাটাই করছি, এইবার আমি ব্লেন্ডারে করলাম, কিন্তু আমার কাছে একটু ঝামেলাই মনে হচ্ছে এবং একটু দেরিও লাগছে। এর থেকে পাটায় করলে বেশি তাড়াতাড়ি হতো এবং সহজ লাগতো। আর ব্লেন্ডারে করলে গুঁড়ো সহজে হয় না, একটু আস্তে আস্তে থেকে যায়, আবার বেশি দিলে দলা পেকে যায়। তাই এটা পারলে পাটায় পিষে নিলে বেশি ভালো হয়। তারপরেও বেশ ভালোই হয়েছে। একটু সময় নিয়ে করতে হয়েছে, কারণ বেশিক্ষণ ব্লেন্ডার চালালে গরম হয়ে এটা আবার দলা পেকে যায়। এই পর্যায়ে আমার দুইটাই তৈরি করা শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি চুলার পাওয়ারটা একবারে লোতে করে দিব, বেশি হিটে এটা টালা যাবে না, তাহলে পুড়ে যাবে। একটু মিডিয়াম লোতে রেখে আমি যেহেতু এটা ইলেকট্রিক চুলায় করছি, আর আমার বাসায় গ্যাস নেই, আমি ইলেকট্রিক চুলা ইউজ করি এবং সিলিন্ডার গ্যাস।
তো এটাকে আমি একটু আস্তে আস্তে করে টেলে নিব, যতক্ষণ পর্যন্ত না ঝরঝরা হবে ততক্ষণ পর্যন্ত এটা টালতে হবে। ব্রেড ক্রাম্ব তৈরি করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে আজ প্রথম এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এগুলো টালা হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি। ঝরঝরা হয়ে গেলে এটা বুঝতে হবে যে টালা হয়ে গেছে। আর ঢেলে নেওয়ার পরে এটা নেড়ে চেড়ে দিতে হবে। ফ্যানের বাতাসে দিয়েও ঠান্ডা করা যায়, কিন্তু আমি ফ্যানের বাতাসে দিইনি, একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দলাটা ভেঙে দিতে হবে। এটা ঠান্ডা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ঠান্ডা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলেই ঠান্ডা হয়ে যাবে। আবারও আদিবা সেম কাজ করছে। এটা হচ্ছে আমার টোস্ট বিস্কুট দিয়ে আমি যেটা করেছি, সেটা আমি কোনো কালার করিনি, ওটা আমি সাদাই রেখেছি। এভাবে বক্সে করে রেখে দিতে পারেন, আমি বক্সে করে রেখেছি, আপনারা যে কোনো এয়ারটাইট বয়ামে করেও রাখতে পারেন। আর এভাবে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আজ তাহলে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।